প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ কথাটা আর কখনো শুনেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বন্ধু, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার সমস্ত উম্মতকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সাহাবাদেরকে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন রাসূল, তার পূর্বেও তো আমার রাসূল ছিল। মর্যাদার মধ্যে তারতম্য আছে, কিন্তু রাসূল তো ছিল। মানে নবীদের মধ্যে মর্যাদার কি আছে? তারতম্য আছে। তিনি শ্রেষ্ঠ, কিন্তু তিনি রাসূল তো, কথা বলে না। তার পূর্বে রাসূল ছিল তো। হ্যাঁ, আল্লাহ বলেন, তো আমার এই প্রিয় রাসূল যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায়, তাহলে কি তোমরা আমার দিন ছেড়ে দিবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার কুফরি করবা, আবার মূর্তি পূজা শুরু করে দিবা? তা আল্লাহ বলছে, সাবধান, মনে রেখো, এতে করে যদি তোমরা কেউ কুফরি করো, আবার আগের জায়গায় ফিরে চলে যাও, তো তোমরা আমার আল্লাহ বলে, আমি আল্লাহর এক বিন্দু ফালাইয়াদুল্লাহ শাইআন, তোমরা আল্লাহর এক জাররা বিন্দু কোনো ক্ষতি করতে পারবে না। ওমাইয়ান খালিবা আলা আকিবাই, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব মখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। তিনি সামাদ। সামাদ মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নন, সব যার মুখাপেক্ষী। লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, এটা হলো আল্লাহ। তাইলে বাপ, এরকম বহুভাবে আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অগণিতবার এই কথাটা বলছে, বান্দা ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে।